আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ শুরু করতে তাকবীরে তাহরিমা সেটি ফরজ। তাকবীরে তাহরিমার জন্য রফে আদাইন হাত উত্তোলন করা সেটি সুন্নত। রফে আদাইন নিয়ে রয়েছে মাযহাবী ভিন্নতা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে নামাজ শুরুতে যে রফে আদাইন করা হয় এছাড়া ভিতরে আর রফে আদাইন করা যাবে না। উনি এই মাসআলা এই যে রায় দিয়েছেন যে নামাজ শুরুতেই রফে আদান হবে, বাহিরে নামাজের ভিতরে আর পুনরায় রফে আদান করতে হবে না, এই মাসআলার সপক্ষে রয়েছে প্রায় ১৫০০ সাহাবীর আমল। এই ১৫০০ সাহাবীর মধ্যে ৭০ জন ছিলেন বদরি সাহাবী এবং ১০ জন ছিলেন আশারায়ে মুবাশশারা এবং ৪০০০ তাবিঈনদের আমল ছিলেন যারা নামাজ শুরু করতে গিয়ে প্রথমতই রফে আদাইন করতেন, ভিতরে আর পুনরায় রফে আদাইন বা উভয় হাত উত্তোলন করতেন না। এই মাসআলার সপক্ষে প্রায় ৮০০-এর উপরে রয়েছে গ্রহণযোগ্য এবং বিশুদ্ধ প্রমাণাদি। ছোট করে অল্প কিছু প্রমাণ আমি উপস্থাপন করছি। তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফের বর্ণিত হয়েছে যে হাদিস শরীফটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আলা উখবিরুকুম বিসালাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনাদেরকে রাসূল ইসলামের নামাজ পড়ানোর পদ্ধতিটি দেখাবো না বা বলবো না? এটি বলে উনি কি করলেন, ফাকামা, উনি নামাজের জন্য দাঁড়ালেন। ফারাফা ইয়াদাইহি আউওয়ালা মাররাতিন সুম্মা লাম ইয়াউদ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পদ্ধতি, সালাতু রাসূলিল্লাহ, কাইফিয়াতু সালাতে রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ধরন বা পদ্ধতি কেমন। অনেকে হয়তো এমনটা করেন যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামাজের পদ্ধতির ধরন এটা রসুলের পদ্ধতির ধরন না, তাইলে উনি কোথায় থেকে নামাজের পদ্ধতির ধরন নিলেন? এটা হলো একটি ভুল এবং একটি হিংসাত্মকমূলক একটি আচরণ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অবশ্যই আল্লাহর হাবিব ইসলামের নামাজের পদ্ধতি থেকেই উনি যে মাযহাবী রায় দিয়েছেন এটা ওনার ব্যক্তিগত কোনো রায় নয়, যেটা আমি আগেও বলছি। প্রায় ১৫০০ সাহাবী এবং ৪০০০ তাবিনদের আমল ছিল নামাজের শুরুতে রফে আদান করা, ভিতরে রফে আদান না করা। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পদ্ধতি দেখাইতে গিয়ে যে পদ্ধতিটা দেখালেন ওই পদ্ধতিটাই আমরা অনুসরণ করে আসছি হানাফি মাযহাবের রায়। সেটি হলো উনি নামাজের শুরুতে হাত তুলতেন, ভিতরে আর পুনরায় হাত তুলতেন না। এই হাদিসের ব্যাপারে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন হাদিসু ইবনু মাসউদিন হাদিসুন হাসানুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত হাদিসটি এটা হাদিসে হাসান। ওবিহি ইয়াকুলু গায়রু ওয়াহিদিন মিন আসহাবে মিন আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবায়ে কেরাম আমল করেছে, যেটা আমি শুরুতে বলেছি। প্রায় ১৫০০ সাহাবায়ে কেরামের আমল ছিল নামাজের শুরুতে রফে আদান করা, ভিতরে আর না করা। হযরতে হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হাদ্দাসানা হাম্মাদুন আন ইব্রাহিমা আন আলকামাতা ওয়াল আসওয়াদ আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ইনদা ইফতিতাহিস সালাত ওয়া লা ইয়াউদু লিশাইইন মিন যালিকা। মুসনাদ ইমাম আজমের মধ্যে বর্ণিত হয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহর হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ শুরু করতেন, শুরু করতে গিয়ে কানা লা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ইনদা ইফতিতাহিস সালাত, রাসূল নামাজে বারবার হাত তুলতেন না, মাত্র একবার হাত তুলতেন। কখন তুলতেন? ইনদা ইফতিতাহিস সালাত, নামাজ শুরু করতে গিয়ে, যেটা আমরা করে থাকি। আমরা নামাজের ভিতরে রফে আদান করি না। শুধু তাই নয়, আবু বকরা উনি বলেন যে কালা সুফিয়ান আন মুগিরা কালা কুলতু ইব্রাহিমা, হযরতে মুগিরা তিনি ইব্রাহিম নাখীকে বললেন যে আপনার এই যে আপনি যে বলতেছেন যে আল্লাহর হাবিব ইসলাম মাত্র একবার রফে আদান করতেন,
হাদিসে ওয়াইল ইবনে হুজর আছে, যেখানে এভাবে বর্ণিত হয়েছে। আমি বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি, যেটি শরহে মাআনিল আসারে বর্ণিত হয়েছে যে ইব্রাহিম নখীকে মুগিরা উনি বলেন যে হাদিস ওয়াইলিন আন্নাহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারফা ইয়াদাইহি ইজা ইফতাতাহ সালা ওয়া ইদা রাকা ওয়া ইদা রাফা রাসু মিনার রুকু। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে আল্লাহর হাবিব ইসলাম যখন নামাজ শুরু করতেন তখন তিনি রাফা ইয়াদাইন করতেন, রুকুতে যাওয়ার আগে রাফা ইয়াদাইন করতেন, রুকু থেকে উঠার পরে রাফা ইয়াদাইন করতেন। তাইলে আপনারা শুধুমাত্র নামাজ শুরু করতে যে রাফা ইয়াদাইন করেন, রুকুতে যাওয়ার আগে রাফা ইয়াদাইন করেন না, রুকু থেকে আসার পরে সিজদায় যাওয়ার আগে রাফা ইয়াদাইন করেন না। হযরতে ইব্রাহিম নখী মুগিরা ইবনে শুবাকে জবাব দিলেন যে ইন কানা ওয়াইলুন রাআ মাররাতান ইয়াফালু যালিকা, ওয়াইল ইবনে হুজর যদি দেখে থাকে যে আল্লাহর হাবিব ইসলাম নামাজ শুরু করতে রাফা ইয়াদাইন করেছেন, রুকুতে যাওয়ার আগে রাফা ইয়াদাইন করেছেন, সিজদায় যাওয়ার আগে রাফা ইয়াদাইন করেছেন, ঠিক আছে, রাআহু মাররাতান ইয়াফালু যালিকা, যদি উনি দেখে থাকেন তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শুরুতে এবং রুকুতে যাওয়ার আগে সিজদায় যাওয়ার আগে রাফা ইয়াদাইন করেছেন, যেটা হাদিস ওয়াইল ইবনে হুজর। হযরতে ইব্রাহিম নখী বলে এই দেখাটা ওয়াইল ইবনে হুজুরের মাত্র একবার দেখা, আর ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাআহু 50 মাররাতান লা ইয়াফালু যালিকা, যে আল্লাহর হাবিব ইসলাম যে নামাজ শুরু করতে যে রাফা ইয়াদাইন করতেন, ভিতরে আর রাফা ইয়াদাইন করতেন না, রুকুতে যাওয়ার আগে করতেন না, সিজদায় যাওয়ার আগে করতেন না, এই যে করতেন না এই দেখাটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের 50 বার, করতেন নামাজের ভিতরে একবার, মানে একবার দেখেছে, আর করতেন না যে এটা যে আও আব্দুল ফাকাদ রা আব্দুল্লাহ ইবনে মাসউদিন 50 মাররাতান লা ইয়াফালু যালিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করার সময় যে রাফা ইয়াদাইন করতেন, এরপর আর ভিতরে রাফা ইয়াদাইন করতেন না। এই আমলটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রায় 50 বার দেখেছেন যে উনি একবারের বেশি রাফা ইয়াদাইন করতেন না।